আমার ভাইয়ের রক্ত নীলা ঢাকা। ইয়া রব্বুল আলামিন, আমাদের ওসমান হাদি ভাইকে আমাদের মাঝে ফিরিয়ে দাও গো আল্লাহ। এই জুলাই গণঅভ্যুত্থান পরবর্তী সময়ে যারা এই গণঅভ্যুত্থানে নেতৃত্ব দিয়েছে, যারা এই বিপ্লবে সম্মুখ সারিতে ভূমিকা পালন করেছে, এদের প্রত্যেককে টার্গেট করে হত্যা করা হবে একে একে। যদি আমরা না ঐক্যবদ্ধ হতে পারি, আমরা ঐক্যবদ্ধ হয়ে এই বাংলাদেশের জমিন থেকে এই ফ্যাসিবাদের দোসরদের উৎখাত করতে পারি, আমাদের কারোই রেহাই নেই বন্ধুগণ। কিছুদিন আগে আপনারা দেখেছেন এই পল্টনেই গণ অধিকার পরিষদের বিপ্লবী সভাপতি, এই গণঅভ্যুত্থানের অন্যতম বিপ্লবী, এই গণঅভ্যুত্থানের অন্যতম সৈনিক ভিপি নুরুল হক নূরের উপরে কি নারকীয় তাণ্ডব চালানো হয়েছিল। সেই তাণ্ডব দেখে সেদিন অনেকেই আপনারা অট্র হাসিতে মেতে উঠেছিলেন, অনেকে আনন্দে আত্মহারা হয়েছিলেন, অনেকে আনন্দের ঢেকুর গিলেছিলেন। আমরা সেদিন বলেছিলাম আজকে ভিপি নূর, কালকে আপনি, নয়তো আমি, কারো রেহাই নেই, রক্ষা নেই বন্ধুগণ। গণ অধিকার পরিষদ যা বলে সেটা কালকে অথবা এক মাস পরে বাস্তবে রূপান্তরিত হয়, এটা কিন্তু আপনারা অতীতে প্রমাণ পেয়েছেন। ভিপি নুরুল হক নূরকে হত্যার উদ্দেশ্যে আক্রমণ চালিয়ে তারা একটা টেস্ট কেস খেলেছে, সেটা ছিল টেস্ট ম্যাচ। তারা দেখেছে এই নুরুর উপরে হামলা চালিয়ে রিঅ্যাকশনটা কি হয়, প্রতিক্রিয়াটা কি হয়, প্রতিবাদ কি হয়। যদি দেখা যায় এই নুরুল হক নূরের উপরে হত্যা চেষ্টা চালানোর পরেও এই বিপ্লবের পক্ষের শক্তিগুলো ঐক্যবদ্ধ না হয়, তাহলে আমরা ধরে নিব ভবিষ্যতে এই বিপ্লবের পক্ষের শক্তিগুলোকে কচু কাটা করলেও আমাদের কোনো ক্ষতি হবে না। আজকে চোখের সামনে যা দেখছেন, সেই বিগত 2 মাস আগের ঘটনার বাস্তব প্রতিফলন। আজকে এই উসমান হাদিকে প্রকাশ্যে দিবালোকে গুলি চালিয়ে হত্যা করার উদ্দেশ্যে এই আক্রমণ। অবাক হওয়ার কিছু নেই। অনেকে আহাজারি করছেন, কান্নাকাটি করছেন। আমি বলবো আহাজারি বন্ধ করুন, এই কান্নাকাটি বন্ধ করুন। যদি এই বিপ্লবীদের রক্ষা করতে চান, এই বাংলাদেশকে রক্ষা করতে চান, ঐক্যবদ্ধ হন। ঐক্যবদ্ধ হবেন না, মায়া কান্না দেখাবেন, হাসপাতালের বারান্দায় দৌড়াবেন, উসমান হাদির ওই বেডে গিয়ে ছবি তুলে ফেসবুকে লিখবেন আমার ভাইকে ফিরিয়ে দাও আল্লাহ। আল্লাহ আপনাদের এই মায়া কান্না ভালো করেই বুঝে। আল্লাহ বারবার নিদর্শন পাঠিয়েছে, উদাহরণ তৈরি করেছে, এরপরেও শিক্ষা গ্রহণ না করলে আপনাদের কপালে এর থেকেও ভয়াবহ ঘটনা অপেক্ষা করছে বন্ধুগণ। আজকে হাদি কেন মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে? আজকে রাষ্ট্রীয় বাহিনীগুলো কোথায়? আজকে নিরাপত্তা কোথায়? স্বরাষ্ট্রমন্ত্রীর সফলতা কোথায়? এরা প্রত্যেকটা পদে পদে ব্যর্থতায় পর্যবেসিত হয়েছে। আমি সরাসরি স্বরাষ্ট্রমন্ত্রীকে বলতে চাই, এই প্রশাসনকে বলতে চাই, হাদির সুস্পষ্ট তথ্য জনসমক্ষে আপনাদেরকে পরিষ্কার করতে হবে। আজকে আমরা গিয়েছি, অনেক রাজনৈতিক নেতৃবৃন্দ গিয়েছে, তারা ভিতরে ঢুকতে পারছেন না, সক্ষম হচ্ছেন না। আমরা আতঙ্কিত, আমরা শঙ্কিত। আজকে কলেজে ফেটে যাচ্ছে। যেই হাদি এই জুলাই আগস্ট অভ্যুত্থানের অন্যতম নেতা, ঐক্যের প্রতীক, যে লড়াই সংগ্রাম করছে, তাকে আজকে সত্যের জন্য কথা বলে আওয়ামী ফ্যাসিস্টদের বিরুদ্ধে কথা বলার কারণে তাকে আজকে মৃত্যুর সাথে লড়াই করতে হচ্ছে। দেশে দেশে সবার সাথে দ্য নিউজ।